ইউটিউব জগৎটাকে সুখী থাকতে চাইলে প্রত্যেকটি কন্টেন্ট ক্রিয়েটারদের এই ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি। কারণ আমরা আমাদের সেই পূর্ব অভিজ্ঞতা থেকেই আমি এই কন্টেন্ট ক্রিয়েটটি করেছি। আপনাদের কিন্তু অত্যন্ত প্রয়োজন হবে এই ভিডিওটি, তো আপনারা ফুল ওয়াচ করবেন, টেনে কেউ দেখবেন না, ফুল ওয়াচ করার অনুরোধ রইল। তবে হ্যাঁ, ডিটেক উইথ মি টু আপনারা চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি অল করবেন। বেল বাটনটি অল করলে নিত্য নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনার চ্যানেলে গিয়ে উপস্থিত হয়। তো অভিজ্ঞতার সঙ্গে যুক্ত আমি আছি দীর্ঘ 3 বছর ধরে। 3 বছর ধরে অভিজ্ঞতা থাকার পর আমি কিন্তু নিউ চ্যানেল যে খুলেছি সেই চ্যানেলটিতে দীর্ঘ সময় কাজ করছি। কাজ করার সেই অভিজ্ঞতা থেকেই বলছি। তো আমি যে অভিজ্ঞতাটি লাভ করেছি সেটি হচ্ছে তিক্ততা, ঘৃণ্যতা এবং কি গ্লানিবোধও বলে মনে করা যায়। তো তিক্ততা কমেন্ট এর মাধ্যমে আমাদের কিন্তু একটি ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট কিন্তু আমাদের ইউটিউব অ্যালগোরিদম প্রযোজ্য করে যে একটি ভিডিওতে কিভাবে আমাদের কমেন্ট থাকলে পরে সেই রিকমেন্ডেশন আমাদের পায় ইউটিউব। যে ভিডিওটিতে সে অডিয়েন্স কত হলো, কিভাবে কেমন করে তারা তাদের মন্তব্যকে কিভাবে অ্যানালাইসিস করছে, কিভাবে মন্তব্যকে তারা পেশ করছে, এভাবেই কিন্তু ভিডিওটিতে থাকে। তো দেখুন, আপনারা দীর্ঘ সময় ধরে যখন কাজ করবেন আপনারা সাকসেসফুল হবেন, সাকসেস পথে এগিয়ে যাবেন এবং কি আপনারা যখন আপনাদের সোশ্যাল মিডিয়া জগতে কিছু না হলেও আপনারা করতে পারবেন, তখনই কিন্তু আপনার পিছনে বিভিন্ন ধরনের মানুষ কিন্তু তিক্ততার জগৎ পরিণত হয়ে সেখানে কিছু কমেন্ট করবে, কিছু নগণ্য জঘন্য এবং কি নর্দমার কীটও বলে মনে করা যায়। এরা কিন্তু নিজেও কিছু করতে পারে না এবং অপরজনার সুখ লাভও কিছু দেখতে পারে না। অপরজনার সুখ লাভ দেখলে এদের গা জ্বলে, বুঝছেন? তো এরা কি করে, এরা এমন ধরনের কিছু কমেন্ট করে থাকে যে কমেন্টের আপনার মানসিকতা বিভ্রান্ত সৃষ্টি করে, আপনার মানসিকতা একদম নিচু নেমে দেয়, আপনার মানসিকতাকে একবারে দুঃখে পরিণত করে, যাতে এক কথায় বলা যায় টেনে হিঁচড়ে তারা নিচে নামাতে চায়। তো এই ধরনের যারা কমেন্ট করে, তো আমি আগে বলেছি যে কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, কিন্তু যারা এত তিক্ততা এবং তাদের সে কটুভাষী হিসাবে যারা কমেন্ট করে তাদেরকে কিন্তু রিপ্লাই না দেওয়াটাই উচিত। এদের থেকে আপনারা পিছিয়ে থাকবেন, এদেরকে আপনারা কখনো এলাউ করবেন না, আপনারা কখনো এ ধরনের কমেন্টে রিপ্লাই দিবেন না। কারণ তারা হচ্ছে তোমাদের সুখ চায় না, তোমাদের ভালো জিনিসটি দেখতে পারে না। ভালো জিনিস দেখতে গেলে এদের হচ্ছে গা জ্বলে। এরাই হচ্ছে এই প্রকৃতি মানুষ, তারা নিজেও কিছু করতে পারবে না, বকাটে মানুষ যারা করার তাদের মানসিকতাই নেই এবং কি তাদের কোনো ভ্যালুয়েবল নেই এবং তাদের কি মানসিকতার মধ্যে এত জঘন্য নিম্রতা থাকে, যারা অনেক বিষয় অনেক তিক্ততার সহিত কমেন্ট করে যায়। অবশ্য বলা যায় যে মানুষের মুখে রস নেই সে তো সাধারণত তাদের কিছু বলার মতো ভাষা এবং খুঁজে পায় না এবং মানসিকতার দিক থেকে তারা অনেক অনুন্নত থাকে। তো দেখুন, যাদের সেই কমেন্টের মাধ্যমে বিভিন্ন ধরনের বিভ্রান্তকর সৃষ্টি করে এবং কি বিভ্রান্তকর তাদের ভাষা প্রয়োগ করে কমেন্ট করে, এ ধরনের মানসিকতার লোক, এ ধরনের মানসিকতা মুখোশধারী মানুষ কিন্তু আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়, কিন্তু তারা রোবট নয় যে রোবট করছে এগুলো মানা যায়। এরা হচ্ছে তোমার মুখোশধারী মানুষ আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, মুখোশ ধরে বেরিয়ে তাদের কিন্তু মনে হচ্ছে এরা কিন্তু অনেক ভদ্র, কিন্তু ভদ্র ভাষায় এরা বহুত কিছু করে ফেলে। দেখুন, এরা বিভিন্ন ধরনের কমেন্টের মাধ্যমে তাদের মানসিকতাকে একদম দুর্বলে পরিণত করে। তো এদের কখনোই আপনি পাত্তা দিবেন না, কান দিবেন না। যখন আপনার ইউটিউব অ্যালগোরিদম কন্টেন্ট আপনি ক্রিয়েট করবেন, সোশ্যাল মিডিয়ার যখন ইউটিউবে আপনারা আসছেন কাজ করতে, আপনারা কোনো কিছু দিকে মন না দিয়ে আপনারা ফুল কন্টেন্ট তৈরি করেন,
ফুল কন্টেন্ট তৈরি করেন, কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করেন, অবশ্যই আপনারা সাকসেসফুলের পথে এগিয়ে নিয়ে যেতে পারবেন। কিন্তু ইউটিউব জগতে কিছু অসভ্য, হতাশাগ্রস্ত, বানোয়াট লোক আছে সারাক্ষণ, যারা অন্যের পিছনে কী করে জানেন, অন্যের পিছনে খোঁচা দিতে শুরু করে। কিভাবে আপনাকে মন্দ বলবে, কিভাবে আপনাকে টেনে হিঁচড়ে কিছু কটু কথা শোনাবে, এটাই তাদের চাক্ষুষ হৃদয়ের ভাষা বা মনের প্রকৃতিতে তাদের কি বলবো, মনের প্রকৃতিতে তাদের কীটনাশক বলেও মনে করা যায়। এরা এমন কিছু কমেন্ট করে যা আপনার মানসিকতাকে একবারে বিভ্রান্ত সৃষ্টি করে এবং অনেক চাপা কথা বলে ফেলে এরা। এরা মনে হয় খুব ভালো, কিন্তু এরা বাস্তবে যে কমেন্ট করে সে কমেন্টেই বোঝা যায় এরা কেমন প্রকৃতির মানুষ। আমরা জানি যারা কমেন্ট করে তাদের রিপ্লাই কিন্তু অবশ্যই দেওয়ার প্রয়োজন, কিন্তু এ ধরনের প্রকৃত মানুষকে আপনি কিভাবে রিপ্লাই দিবেন বলেন তো? ওর যে কমেন্ট পড়ে তো আমাদের হতাশাগ্রস্ত সৃষ্টি হচ্ছে, কমেন্ট পড়ে তো আমাদের মানসিকতা বিভ্রান্ত তৈরি হচ্ছে। মানসিকতা বিভ্রান্ত তৈরি হলে তাদের কন্টেন্টকে কীভাবে রিপ্লাই, এই ধরনের মানুষ থেকে 10 হাত দূরে পিছিয়ে থাকবেন। এভাবেই মানুষের কমেন্ট থেকে আপনারা একভাবেই বিরত থাকবেন। তারা নিজেও কিছু করবে না, অপরজনকেও করতে দেবে না, অপরজনের ভালো দেখতে পারবে না, নিজের ভালো তো আল্লাহ দেয়ই না। তো এ ধরনের আপনারা মানুষকে অ্যাভয়েড করে চলবেন। তোমার সুখে সুখী কেউ নয়, তোমার ব্যথায় বেদনায় সবাই সুখী, এটাই আপনাকে মনে করতে হবে। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বললে অনেক কিছু বলা যায়, অনেক লং হয়ে যাবে, তো ভিডিওটি অত লং করে কেউ তখন অডিয়েন্স দেখতে চাইবে না। তো আজকে আমরা যে কথাগুলি আলোচনা করছি সেই কথাগুলি আদৌ যে যুক্তিযুক্ত কি না, আপনার কেমন লেগেছে, এবং কি আপনার চ্যানেলে আদৌ এ ধরনের কমেন্ট আসছে কি না বা ভবিষ্যতে আসবে কি না, তো একটু কমেন্ট করে জানাবেন। আশা করি এই কন্টেন্টের মাধ্যমে যে কমেন্ট মানুষ করে সেই কমেন্টগুলি অভিজ্ঞতা থেকে আমি তুলে ধরলাম। তো আজকে এ পর্যন্তই। সদা সর্বদা পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের প্রতি খেয়াল রাখবেন। খোদা হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।